নমস্কার, আমি ডক্টর পারমিতা হাজারি। আমি একজন বন্ধ্যাত্ব চিকিৎসক, ল্যাপ্রোস্কোপিক সার্জন, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান। তো আমি মিসক্যারেজ নিয়ে কিছু কথা বলবো। এবার মিসক্যারেজ ভীষণই একটা কমন জিনিস, যেটা আমরা দৈনন্দিন আমাদের ওপিডিতে দেখি। এবার মিসক্যারেজ খুবই একটা বলতে পারেন বেদনাদায়ক একটা ইভেন্ট একজন মহিলার কাছে, কারণ প্রেগন্যান্সি আসা মাত্রই সে যতটা খুশি হয়, মিসক্যারেজের খবর পেয়ে কিন্তু ততটাই সে ভেঙে পড়ে। মিসক্যারেজ কিন্তু সবার অনেকে দোষ দিয়ে থাকেন মহিলার, যে ও হয়তো ডাক্তারের ওষুধ ফলো করেনি, বা খুব বেশি হয়তো বাড়ির কাজ করে ফেলেছে, বা এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছে এবং সেই কারণে হয়তো মিসক্যারেজ হয়েছে। সেটা কিন্তু নয়। এটা বুঝতে হবে মিসক্যারেজ কারণ অনেক থাকতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বুঝি মিসক্যারেজের কারণ কিন্তু জেনেটিক কারণটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। যেখানে শরীরের ভেতরে যে ভ্রূণটা তৈরি হচ্ছে স্পার্ম এবং এগের জিন থেকে, সেই জিন যখন মিলন হয় সেই জিনে কিন্তু কিছু ঘাটতি থেকে যেতে পারে, এবং এই ঘাটতি পূর্ণ যে ভ্রূণগুলো সৃষ্টি হয়েছে বা যেটা অলরেডি ইমপ্লান্ট করে গেছে মায়ের শরীরে, সেটা কিন্তু প্রথম 12 সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে মিসক্যারেজের দিকে চলে যায়। হয়তো প্রথম দিকে আমরা টেরও পাই না, কিন্তু যখন আল্ট্রাসাউন্ড করতে কোনো পেশেন্ট আসে তখন আমরা বুঝি যে বাচ্চার গ্রোথ হয়তো ঠিকঠাক হচ্ছে না, বা বাচ্চার যে স্ট্রাকচারগুলো আমরা আল্ট্রাসাউন্ডে দেখতে পাই সেগুলো হয়তো দেখা যাচ্ছে না। সেই সময় সেই জিনিসগুলো আমরা কিন্তু পরিপূর্ণরূপে পাই না। তখন সবসময় আমরা একটা আল্ট্রাসাউন্ড দেখি যে ডায়াগনোজ করে ফেলি, সেটাও কিন্তু নয়। আমরা অনেক সময় পেশেন্টদের সময় দিই, বা আমরা নিজেরাই ফলো আপে কদিন পর ডাকি। এবার যদি কখনো কোনো ডাক্তাররা বোঝে যে না, সত্যি এই ভ্রূণটার কোনো গ্রোথ হচ্ছে না, বা হার্টবিট আসেনি, বা আগে হয়তো এসেছিল এখন নেই, তাহলে কিন্তু সেই মিসক্যারেজগুলো আমরা পেশেন্টদের জানিয়ে দিই। এবং এই মিসক্যারেজগুলো কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম 12 সপ্তাহের মধ্যেই হয়ে যাচ্ছে, বা পেশেন্টরা এটা নিয়ে আমাদের কাছে আসছে। এবার মিসক্যারেজ যেরকম জেনেটিক কারণও আছে, আবার দেখা যায় যে কারোর ইউট্রাসে যদি কোনো ত্রুটি থাকে, ইউট্রাসের সমস্যা বলতে আমরা যেটা বলতে পারি যে হয়তো আকারে সেই ইউট্রাসটা জন্মগতভাবেই হয়তো সেটা অন্যভাবে তৈরি হয়েছে, বা ইউট্রাসের মধ্যে সেপ্টা আছে যে পর্দা মতন তৈরি হয়ে আছে, বা ইউট্রাসটা ইউনিকর্নের যে একটা হর্নেই তৈরি হয়েছে, দ্বিতীয় পার্টটা তৈরিই হয়নি। এরকম বহু ইউট্রাইন অ্যানোমালিজ আমাদের সামনে আসে, এবং এটার কারণে অনেক সময় মিসক্যারেজ কিন্তু হয়। এবার ইউট্রাস ছাড়াও আরও যে কারণগুলো থাকে, যদি মায়ের আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকে, যে সুগার একদমই কন্ট্রোলে নেই, বা আনকন্ট্রোলড হাইপোথাইরয়েডিজম, যে খুব বেশি তার TSH লেভেল, তখনও কিন্তু মিসক্যারেজ হতে পারে। তো এই জন্যেই ব্লাড সুগার আর থাইরয়েড পরীক্ষাটা কিন্তু কোনো প্রেগনেন্সি প্ল্যান করার আগে অতি অবশ্যই করে নেওয়া উচিত। এবং আরেকটা যেটা আমরা লাস্ট কারণ বুঝি, সেটা হলো অ্যাপলা সিনড্রোম। সেখানে কি হয়, মার বাচ্চার রক্ত চলাচলে অনেক সময় দেখা যায় যে একটা বাধা সৃষ্টি হয়, বা রক্ত চলাচলটা স্মুথলি হতে পারছে না, বা কিছু ক্লট ফর্মেশন হয়ে যাচ্ছে, বা ভ্রূণটা যখন গাচ্ছে সেটা কিন্তু ভালোভাবে মায়ের শরীরে ইমপ্লান্টেশন হচ্ছে না। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা দেখি মিসক্যারেজ হয়। এবার এই যাবতীয় যেগুলো আমি কারণ বললাম, সেগুলো কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজের কারণ, যে প্রথম 12 সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে। আর একটা আমরা জানি মিসক্যারেজ, যেটা সেকেন্ড ট্রাইমেস্টারে হয়, যেটা হলো 12 সপ্তাহের ঊর্ধ্বে, 12 থেকে 24 সপ্তাহের মধ্যে হয়, এবং সেটার কারণ কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মায়ের জরায়ু মুখ, যেটা আমরা সার্ভিক্স বলি, সেই সার্ভিক্সটা যদি হঠাৎ করে খুলে যায়, বা দেখা যাচ্ছে যে সার্ভিক্সের অ্যাডিকুয়েট স্ট্রেংথ নেই, সেই স্ট্রেংথটা কিন্তু সে রাখতে পারছে না, একটা প্রেগনেন্সি যখন বড় হচ্ছে তখন অটোমেটিক্যালি সেই সার্ভিক্সটা খুলে যাচ্ছে, তখন বাচ্চাটা কিন্তু মিসক্যারেজের দিকে চলে যায়। বাচ্চাটা জীবিত আছে, কিন্তু তা সত্ত্বেও সেটা কিন্তু ইউট্রাসের বাইরে বেরিয়ে আসে, এবং এই টাইমে
ইউট্রাসের বাইরে বেরিয়ে আসা মানে সেই বাচ্চাটা কিন্তু মিসক্যারেজের দিকে এগিয়ে গেল বা সেটা কিন্তু আর জীবিত থাকবে না। তো এই কারণগুলো কিন্তু মেন আমরা দেখি প্রেগনেন্সিতে, যে কারণে মিসক্যারেজ হতে পারে। তো সেই জন্য মিসক্যারেজে সবসময় যে আমরা রেস্ট নিয়ে কারেক্ট করতে পারি সেটা কিন্তু নয়। আমাদের একটা মিসক্যারেজ বহু লোকের, বলতে পারেন 20% লোকের মিসক্যারেজ দেখা যায়। তো প্রথম মিসক্যারেজ নিয়ে কিন্তু অতটা ভেঙে পড়বেন না, কিন্তু কারোর যদি এরকম রিপিটেড ইনসিডেন্ট হতে থাকে যে বারবার মিসক্যারেজ হচ্ছে, তখন অতি অবশ্যই, যেটা আজকাল আমাদের মেডিকেল ডেফিনিশনে আমরা যেটা বলি যে 2টো বা তার বেশি, সেরকম যদি হয়ে থাকে কারোর সাথে, তাহলে অতি অবশ্যই তাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং সব পরীক্ষা নিরীক্ষা করে তবেই সে যেন প্রেগনেন্সি প্ল্যান করে। এবং আনপ্ল্যান্ড প্রেগনেন্সি এসে গেলে কিন্তু তখন ডাক্তারের কিছু করার থাকে না, কিন্তু কারণটা আগে নির্ণয় করে তারপরে এগোলে আমার মনে হয় সেটা বেশি ইফেক্টিভ এবং আমরা মিসক্যারেজটা অ্যাভয়েড করতে পারি। নমস্কার।